শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলের কাছে প্রথমে দোয়া চাচ্ছি। আমার শারীরিকভাবে আমি একটু অসুস্থ, ইনশাল্লাহ আপনাদের দোয়া আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। তারই মাঝে আমার কাজগুলো করা লাগতেছে। তো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আজকে আমাদের ডেস্টিনির বিষয় সর্বশেষ যে আপডেটটা সেটা আপনাদেরকে দিতে চাচ্ছি। বিশেষ করে আপনারা সবাই জানেন আমাদের একটা মামলা অলরেডি শেষ, আর একটা মামলা প্লান্টেশনের মামলাটা শুনানি এখন ধারাবাহিক। তো গত 14-15 দিনে আমরা শুনানি করতে পারিনি। আমাদের যিনি বিচারপতি ছিলেন উনি ছুটিতে গেছিলেন। এখন উনি গতকালকে ছুটি কাটাইয়া আইসে আজকে আমাদের যিনি বিচারপতি তিনি শুনানি করছেন। তো আজকে 2 তারিখে শুনানিতে 3 জনের সাক্ষী নেওয়া হয়েছে অলরেডি। আগামী সপ্তাহ থেকে আমাদের আইনজীবী চেষ্টা করতেছে সপ্তাহে 2 বার শুনানি করার জন্য। আপনারা হয়তোবা অনেকে হয়তোবা চিন্তা করবেন যে আমাদের এই শুনানিটা এরকম ব্যাহত হচ্ছে কেন। আসলে আমাদের কিছুই করার নাই, আল্লাহরই হুকুম এটা। কিন্তু কোনো না কোনো ভাবে আমরা যেরকম আশা করছিলাম অল্প সময়ের ভিতরে আমাদের শুনানিটা শেষ হয়ে গেলে আমাদের মামলাটা রায় চলে আসবে, কিন্তু আসলে একটা সরকারের পতন হয়েছে, একটা সরকারের নতুন করে আসছে, সব মিলাইয়া বিভিন্ন ভাবে আসলে প্রকৃতি আমাদেরকে সহযোগিতা করছে না। আসলে প্রকৃতি আমাদেরকে এখনো মানে আল্লাহ তরফতন যেটা হওয়ার সেটা এখনো হয় নাই। তো সুতরাং আপনারা আমরা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দীর্ঘ 12 বছর এখানে আছি, ধৈর্য ধরেন। আমাদের সাথে কি এখন নাই সেটা আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সাথে আল্লাহ আছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে। রফিকুল স্যার আজকে কোর্টে আসছে, স্যার ভালো আছে, সুস্থ আছে, যাদের সাথে দেখা হচ্ছে তারা কথা বলছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আমাদের মানে মামলাটা শেষ পর্যায়ে যে কার্যক্রম সেগুলো হাত দেওয়া হবে। সপ্তাহ 2 বার যদি শুনানি হয়। আর এই পর্যন্ত আমরা বারবার শুনে আসছি যে মানে তদন্তকারীদের বা সাক্ষী নেওয়া হবে বা আগ্রহণ শুরু হবে, কিন্তু এই পর্যন্ত বারবার শোনার পরেও কিন্তু আমরা সেই পর্বে এখনো যাইতে পারিনি। তো এটা আমাদের কোনো হাত নাই, এটা অবশ্যই আইনের হাত। আইন যেভাবে আইনের গতিতে চলতেছে। তো আমরা যেহেতু 12 বছর ধৈর্য ধরছি, আমরা অবশ্যই ধৈর্য ধরবো। আর আমি আমার চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে যারা আপনারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব সঠিক তথ্য পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। আমি আবারও বলছি আমাদের ডেস্টিনির সর্বশেষ আপডেট আজকে 2 তারিখে যে শুনানি গেছে, আজকে 3 জন সাক্ষী যারা হয়েছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমাদের আইনজীবী চেষ্টা করতে হবে সপ্তাহ 2 করার জন্য। আর এই পর্যন্ত আমরা আগ্রহমেন্টে যাইতে পারি নাই, তদন্তকারীদের সাক্ষীতে যাইতে পারি নাই, চেষ্টা চলতেছে। ইনশাল্লাহ হয়তো আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ শুরু হবে, আমরা এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না। যাই হোক, তারপর আপনারা জানেন উপর থেকে একটা নির্দেশনা আছে আগামী মাসের 29 তারিখ পর্যন্ত মামলাটা শেষ করার জন্য। সেই একটা বিষয় রয়ে গেছে, এরকম অনেকগুলো বিষয় রয়ে গেছে মামলাটা শেষ হওয়ার বা শেষ করার। তো আসলে সব মিলে আল্লাহর হুকুমের দরকার, আমাদের প্রতি আল্লাহ রহমত আছে এটা বিশ্বাস করেন। আর এটা ইনশাল্লাহ অনেক বড় ধরনের কিছু আমাদের জন্য আল্লাহ রাখা রাখছে সেটা বিশ্বাস করেন। আর আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন। ইনশাল্লাহ স্যারের সাথে আমাদের সাথে যারা আছেন ইনশাল্লাহ সঠিক তথ্য পাইয়ে যাবেন। আর স্যারের বাহিরেও কিছু লোক আছে, এগুলো আপনারা আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম। আপনারা প্রশ্ন করবেন যে রফিকুল আমিন জানে কি রফিকুল আমিন জানে না। যে কোনো তথ্যে আসুক, যে কোনো আপনাদের কাছে কোনো দিক নির্দেশনায় আসুক, আপনারা যদি রফিকুল আমিনের লোক হন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন যে এই বিষয়টা কি রফিকুল আমিন স্যার জানে কিনা। যদি বলে জানে, ইয়েস। আর না জানলে এটা আপনাদের বিষয়। এখন আমি আপনাদেরকে বলবো না যে আপনারা রফিকুল আমিনের সাথে থাকেন না থাকেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু আমি রফিকুল আমিনের লোক, আমরা 45 লক্ষ বিনিয়োগকারী। হ্যাঁ, আমরা মুসলিমও কয়েকজন ছাড়া সবাই রফিকুল আমিনের পক্ষের। বা রফিকুল আমিন ছাড়া এই ডেস্টিনির জাহাজ চলবে না, ডেস্টিনি চলবে না, এই সফটওয়্যার চলবে না, এই ব্যবসার উন্নতি হবে না, উন্নতি করা যাবে না, মানুষের এই লেনদেন এগুলা মিট করা যাবে না। এই যে একটা বিশাল জটলা লাগছে 12 বছরের জটলা, এগুলা খোলসা করতে হলে, মিট করতে হলে, সমাধান করতে হলে একমাত্র রফিকুল আমিনের দরকার। তো স্যারের জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই। আর আমি এই অসুস্থতা দিয়েও আপনারা আমার ফেস দেখে বুঝতে পারবেন আমি অসুস্থ। তো আমার অসুস্থতা দিয়েও আমার ধারাবাহিক যেহেতু আজকে 2 তারিখ কোর্টে শুনানি গেছে, শুনানি যে একটা রিপোর্ট এটা আপনাদের কাছে দিতে হচ্ছে, সেই জন্য আমি ভিডিওতে আসা। একমাত্র দোয়া চাই আপনাদের কাছে, স্যারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। খাস করে যারা আমাদের এই সোসাইটিতে স্যারের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে, শ্রম ঘাম মেধা অর্থ বিনিয়োগ করে বিলীন হয়ে গেছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেয়। আমরা অনেক চেষ্টা করতেছি যে স্যারকে মুক্ত করে আনার জন্য, কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে না। ইনশাল্লাহ অচিরে আমরা আশা করতেছি আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমরা মুক্ত হব। সেই মুক্ত আকাশে মুক্ত বাতাসে ইনশাল্লাহ ডেস্টিনির যে আবার বিজয় গান বা ডেস্টিনির যে উদ্দেশ্য সেটা ইনশাল্লাহ গতিবেগ করবে। সেই জন্য সবার কাছে আন্তরিক দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।